আমরা আমাদের দায়িত্ব দেব। লক্ষ্মীপুরের কমলনগরের বিভিন্ন ইউনিয়নে প্রায় 2 সপ্তাহ ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছে জামাতে ইসলামী বাংলাদেশ। গত 26 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত চলা এই কর্মসূচিতে মোট 2950 জন রোগী চিকিৎসা পান। এর মধ্যে 218 জনের চোখের ছানি অপারেশন করা হয় এবং 750 জন রোগীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন কমলনগর ভিশন সেন্টারের চিকিৎসক আবু সাইদ সিদ্দিকী এবং 12 সদস্যের একটি টিম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কর্মসূচি শুরু হয় 26 জুলাই পাটারির হাটে, এরপর 27 জুলাই চর ফলকন, 29 জুলাই সাহেবের হাট, 1 আগস্ট চর মার্টিন এবং 6 ও 7 আগস্ট হাজিরহাট ইউনিয়নে সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবায় সার্বিক সহযোগিতা করেন হাজিরহাট ইউনিয়নের জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ মার্জন রহমান, পাটারির হাটের আব্দুল আহাদ, চরফলকরের ইব্রাহিম শামীম, সাহেবের হাটের নূর উদ্দিন মাহমুদ ও চর মার্টিনের মোহাম্মদ ইব্রাহিম। কর্মসূচি শেষে 9 আগস্ট দুপুরে হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির মাওলানা আবুল খায়ের। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির সহ আরও অনেকে। আজকে আবার আমি আপনাদেরকে নিজের খরচে পৌঁছে দিবি, এরকম কল্যাণমূলক কাজকে নিতে পারে। সেখানে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী করেছে কিনা, যারা যদি আমরা সবার অধিকার, কিন্তু আমি মনে করি আমার এখানে একজনকে আছেন যে এর পূর্বে আপনাদেরকে এখানে বর্তমানে আছে। আমরা অনেকে মনে করি বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই বিষয়টা বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই একে অপরের ভাই, একে অপরের বোন, আমরা সবাই এটা আমরা প্রত্যাশা করি। সুতরাং যদি আমরা 200 লোকের অপারেশনের মাধ্যমে আমরা মনে করি সফল হতে পারি, তাহলে আগামী দিনে এই 200টি ফ্যামিলিতে জামাত ইসলামী ফ্যামিলি হিসাবে আমরা তাদেরকে মনে করি। আপনারা কি মনে করেন? বিনা পয়সা, ঠিক কিনা বলেন? আর দিন ও নসিহা, আমরা মনে করি একজনের উপকার করাটাই হলো দিন। একজনের উপকার করা হয় কি দিন। লোক আছে এই আমাদের এই ভালো কাজগুলোকে তারা ভালো চোখে দেখে না, তারা এটা সমালোচনা করে নেই। দেখেন ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদের কল্যাণে তার পরিচ্ছন্ন পানি পান করতে পারে ইসলামী ছাত্র শিবির 15 লক্ষ টাকা খরচ করে প্রত্যেকটা হলে মানে ভালো সুপেয় পানির ব্যবস্থা করেছে। এই সেবা কার্যক্রমে স্থানীয়দের ব্যাপক সাড়া পাওয়া গেছে, যা এলাকাবাসীর চোখের স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।